আজকের পৃথিবীর দিকে তাকান। আমাদের হাতে স্মার্টফোন, ইন্টারনেটে তথ্যের মহাসাগর আর বুকশেলফ ভরা বই। আপাতদৃষ্টিতে মনে হয় পৃথিবী এখন সবচেয়ে জ্ঞানী, কিন্তু বাস্তবতা কি? চায়ের দোকান থেকে শুরু করে সোশ্যাল মিডিয়ার কমেন্ট বক্স, সবখানেই আজ তর্কের ঝড়। ধর্মের বিষয়ে কথা বলার মানুষের অভাব নেই, কিন্তু সেই কথায় কোনো নূর বা আলো নেই। আমরা তর্কে জিততে চাই, কিন্তু সত্য জানতে চাই না। আপনি কি খেয়াল করেছেন আমাদের মাঝ থেকে সত্যিকারের বাতিগুলো একে একে নিভে যাচ্ছে? বড় বড় আলেমরা আমাদের ছেড়ে বিদায় নিচ্ছেন। এই শূন্যতা কি শুধুই স্বাভাবিক মৃত্যু, নাকি এটি সেই ভয়ঙ্কর সময়ের ইঙ্গিত যখন পৃথিবী অন্ধকারে ডুবে যাবে? আসসালামু আলাইকুম, নূরের মিনারে স্বাগতম। আজ আমরা জানব কিভাবে পৃথিবী থেকে ইলম বা জ্ঞান গায়েব হয়ে যাবে এবং মূর্খরা কিভাবে আমাদের নেতৃত্ব দেবে। অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, বই তো থাকছে, ইউটিউবে লেকচার তো থাকছে, তাহলে জ্ঞান হারাবে কিভাবে? আল্লাহ কি মানুষের স্মৃতিশক্তি মুছে দেবেন? না, বিষয়টি এমন নয়। সহি বুখারী ও মুসলিম শরীফের হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রক্রিয়ার কথা স্পষ্টভাবে জানিয়ে গেছেন। তিনি বলেছেন, নিশ্চয়ই আল্লাহ মানুষের অন্তর থেকে জোর করে জ্ঞান ছিনিয়ে নেবেন না, বরং তিনি আলেমদের বা জ্ঞানীদের মৃত্যুর মাধ্যমে পৃথিবী থেকে জ্ঞান উঠিয়ে নেবেন। একটু ভাবুন তো, একজন আলেম বা হাক্কানি রাব্বানি ওলামা যখন মারা যান, তখন শুধু একটি দেহ দাফন হয় না, বরং তার সাথে দাফন হয় হাজারো হাদিস, কোরআনের গভীর ব্যাখ্যা এবং হেদায়েতের আলো। কবিরা বলেন, একজন আলেমের মৃত্যু মানে পুরো একটি আলম বা জগতের মৃত্যু। আজ আমরা সেই মৃত্যু মিছিলই দেখছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের বাকি অংশে আরও ভয়ঙ্কর এক পরিস্থিতির কথা বলেছেন। যখন কোনো প্রকৃত আলেম অবশিষ্ট থাকবে না, তখন মানুষ মূর্খদের নিজেদের নেতা বানাবে। তাদের কাছে ফতোয়া চাওয়া হবে, আর তারা জ্ঞান ছাড়াই ফতোয়া দেবে। ফলে তারা নিজেরাও পথভ্রষ্ট হবে এবং অন্যদেরও পথভ্রষ্ট করবে। বর্তমান সমাজের দিকে তাকালে কি গা শিউরে ওঠে না? আজ যোগ্যতা বা ইলম নয়, বরং ফলোয়ার সংখ্যা আর ভাইরাল হওয়ার যোগ্যতা দেখে মানুষকে ধর্মীয় নেতা মানা হচ্ছে। যারা কোরআনের একটি আয়াতও শুদ্ধ করে পড়তে পারে না, তারা দিচ্ছে ইসলামের কঠিন সব ফতোয়া। ফলাফল, সমাজে ফিতনা, মারামারি আর ভুল ধারণার ছড়াছড়ি। অন্ধ যদি অন্ধকে পথ দেখায়, তবে দুজনেই গর্তে পড়ে। আজ আমাদের অবস্থাও ঠিক তাই। প্রিয় দর্শক, ইলম উঠে যাওয়া মানেই হল কিয়ামতের ঘণ্টা বেজে যাওয়া। যতক্ষণ আলেমরা আছেন, ততক্ষণ আমরা নিরাপদ। তাই আসুন সোশ্যাল মিডিয়ার চটকদার আলখেল্লাধারীদের দেখে বিভ্রান্ত না হয়ে হাক্কানি আলেমদের সান্নিধ্যে যাই। নিজের ঈমান বাঁচাতে হলে সঠিক ইলম শেখার কোনো বিকল্প নেই। মনে রাখবেন, জ্ঞান ছাড়া ইবাদত করা আর ভাঙা নৌকায় নদী পার হওয়া একই কথা। জ্ঞানের আলো যখন নিভে যাবে, তখন মানুষ পাপকে আর পাপ মনে করবে না। কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন মানুষ মদ্যপান করবে, কিন্তু তার নাম দেবে অন্য কিছু। ঘরে ঘরে বাজবে বাদ্যযন্ত্র, আর গায়িকাদের নর্তন কুদন হবে নিত্যদিনের সঙ্গী। পাপকে যখন আর্ট বা বিনোদন মনে করা হবে, তখন আল্লাহর আযাব কিভাবে আসবে? ভূমি ধস আর চেহারা বিকৃত হওয়ার সেই ভয়াল আলামত সম্পর্কে জানতে চোখ রাখুন আমাদের আগামী পর্বে, যখন হারাম হবে হালাল, গান ও মদের মহোৎসব। ভিডিওটি শেয়ার করে সত্য প্রচারে আমাদের সঙ্গী হন। আল্লাহ হাফেজ।